الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا وقال الله تعالى وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا या रब करम तो अगर करे वो बात दे ज़ुबां को जो दिल पर असर रखती है हमी दुनिया से क्या मतलब वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना औलिया ने लात मारी दौलते दुनिया पर जब आबरी पैरों पर उनकी सारी दुनिया सबके सब दुनिया में हूँ दुनिया के तलबगार नहीं हूँ दुनिया में हूँ दुनिया के तलबगार नहीं हूँ बाजार से गुजरता हूँ खरीदार नहीं हूँ बाजार से गुजरता हूँ खरीदार नहीं हूँ इस दुनिया की दोस्ती मिथले का बस फूल की इस दुनिया की दोस्ती मिथले का बस फूल की देखने में खुशनामा है वो मगर कुछ भी नहीं अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा ওই আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত ও জালালের যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদের মধ্যে এনে কোরআন এবং হাদিস থেকে গভীর কিছু কথা শোনার জন্য বোঝার জন্য এবং আমল করার জন্য তৌফিক এনায়েত করেছেন সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কালিমাতুশ শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 33 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, পৃথিবীর মানুষ আপনার কাছে যেই উদাহরণ যেই বিষয়ে উপস্থাপনা করুক না কেন আপনি সেই বিষয়ের সবথেকে উৎকৃষ্টতম যুগের আলোকে বাস্তবতার নিরিখে তাফসীর পেশ করবেন। তাহলে খতিব সাহেবের জন্য মুফাসসিরের জন্য 1 নম্বর দায়িত্ব হলো কোরআনের যে আয়াতটা বলবে এর সুন্দরতম ব্যাখ্যা দিবে, তাফসীর পেশ করবে। তাফসীর শব্দটি এসেছে ফাসরুন থেকে। ফাসরুস শাই বলা হয় কাশফুল গিতা আনিল গিতা। আপনার সামনে 10টি পাত্র আছে এবং প্রত্যেকটি পাত্র ঢাকনা দিয়ে ঢাকা আছে। এখন পাত্রের মধ্যে কি আছে যতক্ষণ না পর্যন্ত ঢাকনাটা না সরাবেন দেখা যাবে?
বোঝা যাবে? ঘ্রাণ কিছুটা পাওয়া যাবে। তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে ঢাকনাটা সরানো লাগবে। 2 নম্বর, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ সূরাতুন নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আমি আপনার কাছে যিকির, উপদেশ, রিমাইন্ডার নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা, যেন আপনি খুলে খুলে স্পষ্ট আকারে তাত্ত্বিক তথ্য এবং তত্ত্ব দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন লিন্নাস, মানুষের জন্যে, বলে নাই কিন্তু মুসলিমের জন্য। তাহলে কোরআনের ব্যাখ্যা শুধু মুসলমানের জন্যে না, কোরআন কি বলে? লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের কাছে তাদের উপকারের জন্য আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। এখান থেকে একটা মাসলা, কোনো বিধর্মী যদি মসজিদের মধ্যে কোরআনের বয়ান শোনার জন্য আসে তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, শর্ত হলো তাকে পরিষ্কার গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে। কোরআন শোনার জন্য বাধা দেওয়া যাবে না, কারণ কোরআন শুধু আমাদের জন্য না, কোরআন হলো বিশ্ব মানবতার মধ্যে যতগুলো মানুষ আছে, রক্ত মাংসে যারা গঠিত মানুষ, তাদের জন্য। কারণ আমাদের পূর্বপুরুষের নাম কি? আদম। নাম কি? আদম। এই শব্দের ব্যাখ্যা কি? আ মানে হে, আর দাম মানে রক্ত। দাম মানে কি? তাহলে আদম, আদম মানে কি? হে রক্তের সন্তান। কার সন্তান? আমাদের সবার শরীরের মধ্যে রক্ত আছে না? আদম মানে রক্তের সন্তান, তাহলে সবার জন্য। তাহলে 2 নম্বর মুফাসসিরের দায়িত্ব হলো সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহিত মানুষকে বোঝানো। 3 নম্বর, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ সূরাতু আলে ইমরান 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 187 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, লাতুবাইয়িনুন্নাহ, কোরআনের সবগুলো বয়ান করবেন, লা তাকতুমুনা, কোনো একটি বিধান আপনার বিরুদ্ধে চলে গেল, অথবা আপনার পরিবারের বিরুদ্ধে, অথবা মসজিদের যারা কমিটি তাদের বিরুদ্ধে, অথবা মুসল্লিদের বিরুদ্ধে চলে গেল, আপনার চাকরি চলে যাবে, আপনার হক নষ্ট হবে, এইভাবে করা যাবে না। সবগুলো আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সবগুলো বিধান বর্ণনা করবেন, কোনো বিষয় গোপন রাখা যাবে না। তাহলে 3 নম্বর দায়িত্ব হলো কোনো বিষয় গোপন রাখতে পারবে না। তাহলে একজন মুফাসসিরের জন্য 3টি দায়িত্ব। এবার আসুন শ্রোতাদের কয়টি দায়িত্ব? কোরআন থেকে শুনি, ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরাতুন নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, সর্বপ্রথম শ্রোতারা মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করতেই থাকবে, বর্তমান ভবিষ্যৎ। এমন না যে আপনি এখন শুনলেন এখন চিন্তা করলেন, বাড়িতে গিয়েও আপনাকে চিন্তা করতে হবে, এই কথাগুলো মানুষকে বলতে হবে, পরিবারের মানুষকে আগে বলতে হবে, চিন্তা ফিকির করতে হবে। 2 নম্বর, চিন্তা ফিকির করার জন্য কোন কাজটা আগে করতে হবে? মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ সূরাতুল আ'রাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা সকলে মিলে, এমন না যে যারা বৃদ্ধ মানুষ, যুবক এরা মনোযোগ দিয়ে শুনতেছে, বাচ্চারা আওয়াজ করতেছে, না, সবাইকে ফাস্তামিউ লাহু, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে, কারণ কোনো একটি কথা ছুটে গেলে কিন্তু আপনি বুঝবেন না। আর 3 নম্বর, ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। তাহলে শ্রোতাদের 3 দায়িত্ব, গভীরভাবে গবেষণা করা, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। আসুন এবার আমরা তাফসীর শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মানুষের যা উপার্জন করে, আমরা যে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি উপার্জন করি, এই উপার্জিত সম্পদের সবটুকুর মধ্যে একত্র মালিকানা আমাদের নেই। এই উপার্জিত সম্পদের কার কার মালিকানা আছে?
কোন কোন ক্ষেত্রে খরচ করতে হবে এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ। সূরাতুল বাকারা 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13-14 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আপনি জানিয়ে দিন, ঘোষণা করে দিন, তোমরা যা খরচ করবে তার প্রথম খাত হবে তোমার পিতামাতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যা উপার্জন করব, এই উপার্জন করার সর্বপ্রথম খাতটা থাকবে, ব্যয় করতে হবে পিতামাতার জন্য। কাদের জন্যে? পিতামাতার জন্য। এখান থেকে আমাদের কি শিক্ষা? আমরা তো এখন উপার্জন করি, সর্বপ্রথম খরচ করি স্ত্রী সন্তানের জন্য, পিতামাতাকে অনেকে ঘুরেও দেখে না, অথচ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। 2 নম্বর ওয়াল আকরাবিন, সব থেকে আপনার নিকটতম ব্যক্তি যে, তাকে খরচ করতে হবে, তার পিছনে খরচ করতে হবে। আমাদের সব থেকে কাছে কে থাকে দিনে রাতে? স্ত্রী, স্ত্রীর জন্য খরচ করতে হবে। এরপরে কাছে কে? সন্তান, ছেলে মেয়েদের জন্য খরচ করতে হবে। এরপরে কাছে কে? ভাই বোন। আমরা তো ভাই বোনকে ধরা গোনার বাইরেই দিয়ে দিছি, অথচ আল্লাহ বলেন তুমি যদি তোমার 1000 কোটি টাকার মালিক থাকো, মা বাবাকে দিলা, তোমার স্ত্রী সন্তানের জন্য দিলা, এরপর তোমার ভাই বোনদেরকে একটু খোঁজ খবর নাও। অনেকে ভাই বোন, আপনার 1000 কোটি টাকার আপনি মালিক, আর আপনার ভাই 1 কোটি টাকারও মালিক না, তার দিকে আপনি ঘুরে দেখাইলেন। তাহলে এটা কেমন কষ্টদায়ক ব্যাপার? উদাহরণ দিয়ে বলি, একজন বাবার 10টি সন্তান আছে। এখন বাবা একজন সন্তানকে দিয়ে বললেন, 1000 কোটি টাকা দিয়ে বললেন, বাবা তুমি এই সম্পদ থেকে উপার্জন করে নিজেও চলবা এবং তোমার ভাই বোন, ছোট ভাই বোন এদেরও খোঁজ খবর রাখবা। এখন ছেলে রীতিমতো টাকা উপার্জন করতে নিজে ভালো করে চলতেছে, কিন্তু ছোট ভাই বোনদের কোনো খোঁজ খবর নেয় না। নিজে 7, 8, 9, 10 প্রকার আইটেম দিয়ে 3 বেলায় খাবার খায়, কিন্তু নিজের ভাই আলু ভর্তা ডাল দিয়ে খাবে এতটুকু তার সামর্থ্য নেই, অথচ তার দিকে ঘুরেও তাকায় না। তাহলে বলুন তো, এমন বাবা যদি তার বড় ছেলের এই আচরণ দেখে কষ্টটা কি বেশি পাবে না কম পাবে? আবার বলেন, কষ্টটা কি বেশি পাবে না কম পাবে? বেশি পাবে। তাহলে আল খালকু ইয়ালুল্লাহ, এই সমগ্র সৃষ্টিজীব আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আর এই পরিবারের একমাত্র অভিভাবক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সবাই এদিকে মনোযোগ দেন, এই অভিভাবক হলেন আল্লাহ। এখন আমাদেরকে মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিলেন, আমরা যদি আমাদের আশপাশে থাকা ভাই বোনদের খোঁজ খবর না নিই, তাহলে আল্লাহ কেমন কষ্ট পাবে? আসুন সেই ব্যাপারে আমরা আলোচনা করি। 3 নম্বর ওয়াল ইয়াতামা, 3 নম্বর তোমার উপার্জিত সম্পদ থেকে খরচ করতে হবে ইয়াতীমদের জন্য, যাদের উপার্জন করার বাবা নাই। 4 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। মিসকিন কারা? যাদের উপার্জনের ক্ষমতা হারিয়ে গিয়েছে, যারা নিজে খাবে, নিজে কাপড় চোপড় পরবে, এতটুকু উপার্জন করার কিছু নেই। 4 নম্বর ওয়াবনি সাবিল, রাস্তার যারা ছেলে, যাদের ঘর বাড়ি কিচ্ছু নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এবং মুত্তাকিদের ধন সম্পদ বাড়ি গাড়ির মধ্যে অধিকার রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য। ভিক্ষুককে আপনার কাছে চাইতে আসলো, সেই ভিক্ষুকের অধিকার আছে। আল্লাহ বলছেন হাক্কুন, এমন না দান। এখন আপনার কাছে চাইতে আসলো, ভাই আমার কাপড় চোপড় নাই, 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাকে কিছু টাকা পয়সা দেন। তাহলে আপনি এটা বলতে পারবেন না, ঠিক আছে 5000 টাকা তোমাকে দান করলাম না। আপনার টাকার মধ্যে তার অধিকার আছে। আপনার যেমন কারো কাছে অধিকার থাকলে অধিকারটা যেভাবে আদায় করেন, ঠিক তদ্রূপভাবে এই ভিক্ষুকের অধিকার আছে আপনার সম্পদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়াত 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন। 2 নম্বর বঞ্চিত ব্যক্তি। বঞ্চিত ব্যক্তি কারা? বঞ্চিত ব্যক্তি হলো
যারা নিজের প্রয়োজনকে নিজের বুকের ভিতরেই রেখে দেয়, কারো কাছে প্রকাশ করে না, যার কারণে মানুষ মনে করে উনি অনেক ধনী ব্যক্তি, ওনার কোনো অভাব নেই, এটা মনে করে। কিন্তু ব্যাপারটি এমন নয়, তার অনেক অভাব, তার চলাফেরা কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে, তার কাপড় চোপড়ে কষ্ট হচ্ছে, কিন্তু এই দুঃখ কষ্টের অভাবের কথা কারো কাছে প্রকাশ না করার কারণে তাকে কেউ টাকা পয়সা দেয় না, সে হলো মাহরুম। আল্লাহ বলেন এই মাহরুম ব্যক্তিদের জন্য তোমার সম্পদে তার অধিকার আছে, এমন না তাকে দান করতে হবে, তার এগুলো অধিকার, তার অধিকার তাকে দিয়ে দাও। এখন আসুন, আল্লাহর প্রিয় বান্দারা এই যে অধিকারটা দেয়, তারা যে টাকা পয়সা দেয়, খাবার দাবার খাওয়ায় মিসকিন অসহায়কে, কোন নিয়তে খাওয়াবে? নিয়তটা কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। সূরাতুদ দাহর 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠার 7, 8, 9 নম্বর লাইনের 8, 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আল্লাহর প্রিয় বান্দা এরা ইউতইমুনা খাবার খাওয়াইতেই থাকে, বন্ধ করে না, একদিন না, খাওয়াইতেই থাকে, আত-তাআমা খাবার, আলা হুব্বিহি আল্লাহর ভালোবাসা। কি ভালোবাসা? যে আল্লাহ আমাকে মালিক বানিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে এই টাকার মালিক অন্যজনকে বানাইতে পারতেন, সেজন্য আমি আল্লাহর মহব্বতে খাওয়াচ্ছি। ইয়াতীমান এতিমকে, মিসকিন আর মিসকিনকে, ওয়া আসীরান এবং বন্দি ব্যক্তিকে। বন্দি ব্যক্তিকে প্যারালাইসিস, হাত বিকলাঙ্গ, কোনো উপার্জন করার কোনো শক্তি নেই, এমন ব্যক্তিকে কোন নিয়তে খাওয়াবে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি অন্য কোনো উদ্দেশ্য নয়, লিওয়াজহিল্লাহ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা বলুন সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে ইচ্ছা করি না, জাযাআন কোনো কাজের মাধ্যমে প্রতিদান ইচ্ছা করি না। আল্লাহ বলছেন লা নুরিদু, লা নাতলুবু, আবেদন করার কথা বলেননি। কেন? অনেক জিনিস এমন আছে আপনার ইচ্ছা থাকে কিন্তু আবেদন করতে পারেন না। যেমন কোনো একটা সুন্দরী রূপসী নারী, তাকে বিয়ে করার ইচ্ছা আপনার থাকে কিন্তু আবেদন করতে পারেন না। তো আল্লাহ তাআলা এখানে আবেদনকে নিষেধ করেন নেই, বরং ইচ্ছাটাকে, আমি যে আপনাদেরকে খাওয়াচ্ছি গরিব মিসকিন অসহায়, আপনাদের কাছ থেকে যে কোনো একটা কাজ নিব, যে একবেলা খাওয়াচ্ছি 5টা কাজ করে দিবেন, এই কাজের ইচ্ছাটুকু নেই, আবেদন তো দূরের কথা। ওয়ালা শুকুরন, এবং মুখ দিয়েও কোনো প্রশংসা চাই না। অতএব আমার কোনো প্রশংসা করা লাগবে না, কোনো কাজের মাধ্যমে আমি প্রতিদান চাই না, আমি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আমি প্রতিদান চাই, আল্লাহর কাছ থেকে প্রশংসা চাই, এটার জন্য আর কোনো মাকসাদ আমার ভিতরে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, যারা মিসকিনকে খাওয়াবে না, কোরআনে আল্লাহ তাআলা তাদের শাস্তি কি বলেছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরাতুল মুদ্দাথির 29 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11, 12, 13 নম্বর লাইনের 44, 41, 42, 43 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে একসাথে বসে, যেমন আমরা একসাথে থাকি, একসাথে থাকার পর হঠাৎ দেখবে যে অমুক ভাই নাই, অথচ একসাথে আমরা চাকরি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, একসাথে গল্প গুজব করতাম। এই কল্পনা আসা মাত্রই আল্লাহ তাআলা সরাসরি লাইভ চালু করে দিলেন। ওই অবস্থায় তাদের ওই ভাইগুলাকে তারা দেখতে পাবে যে জাহান্নামে সাকর নামক স্থানে তারা জ্বলতেছে। তো আল্লাহ তাদেরকে কথা বলার ক্ষমতা দিয়ে দিবেন। ওই দিক থেকে এরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, ভাই তুমি আমি তো একসাথে চাকরি করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, ঘোরাফেরা করতাম, আমরা তো কত সুন্দর জান্নাতে বসে আছি, তুমি ওই সাকরে আছো কেন? তখন তারা বলবে, ওই জাহান্নাম থেকে
আর জান্নাতীরা কথা শুনতে পাবে। কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ বিধান আদায় করতাম। একটু চিন্তা করুন, তারা বলবে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ বিধান আদায় করতাম না, শুধু শুক্রবারে নামাজ পড়তাম আর 2 ঈদের নামাজ পড়তাম। এখন আপনারাই বলুন, এই 41 নম্বর আয়াতের অধীনে এই আয়াত আপনাকে আমাকে কি ফতোয়া দিচ্ছে? ফতোয়া তো এটাই, যারা নিয়মিত নামাজ পড়বে না তারা জাহান্নামের সাকর নামক স্থানে থাকবে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খাবার খাওয়াইতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়াইতাম না। মনে করতাম তাকে খাওয়াইলে আমার মাল সম্পদ কমে যাবে, আমি কেন খাওয়াবো? আমি যদি 1000 টাকা ইনকাম করি, 1 লাখ টাকা ইনকাম করি, আমি যদি 5000 টাকা খাওয়াই দিই 1000 টাকা, তাহলে কমে গেল। সে ভাবতেছে যে আমার ওই টাকাটা ওকে খাওয়াইলে কমে যাবে, এই টাকা দিয়ে আমি আরও 5টা ফ্ল্যাট বানাবো, প্লট বানাবো, বসুন্ধরা গুলশান বনানীতে ভাবতেছে, স্বপ্নের মধ্যে আছে। কবি বলেন, মর্দুমারা সর্বসর্দর খাবেদা গশতে বেদারা কেউ রফতাস জাহা, মর্দুমারা সর্বসর্দর খাবেদা গশতে বেদারা কেউ রফতাস জাহা। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। স্বপ্নে আপনি দেখতেছেন 100 তলা ফ্ল্যাটের উপরে আছেন, ওইটা আপনার মালিকানায়, হেলিকপ্টারে করে ঘুরতেছেন, ঘুম থেকে উঠে দেখতেছেন সিরাকাতার মধ্যেই পড়ে আছে। জাগ্রত তো তারাই হয়েছে যারা কবরস্থানে চলে গেছে, এরাই কেবল জাগ্রত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামে দিবেন যারা মিসকিনকে খাবার খাওয়াবে না। এখন শুনি সাকরের কি শাস্তিটা হবে। আল্লাহ তাআলা আগের পৃষ্ঠায় বলেন, ওয়ামা আদরাকা মা সাকর, হে নবী আপনাকে কে জানাবে সাকর কি জিনিস? লা তুবকি ওয়ালা তাদার, লা তুবকি, এই সাকর নামক স্থানে যাকে ফেলা হবে আগুন যেই অংশে ধরবে ওই অংশের পুরাটুকু উপর বাহির ভিতর যা আছে সবগুলাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তাদার, এটা তো জ্বালাই শেষ করে দিবে, আর শরীরের কোনো অংশটাকে নিরাপদ রাখবে না, প্রত্যেকটা অংশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আবার নতুন চামড়া আল্লাহ দিবেন, নতুন চামড়া দিবেন, লাওয়াহাতুল লিল বাশার, ওই চামড়াকেও আবার কৃষ্ণ কালো করে দিবেন। সবসময় চামড়াকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। কিসের কারণে? নিয়মিত নামাজ না পড়ার কারণে এবং মিসকিনকে খাবার না খাওয়ানোর কারণে, আর কিছু না। তাহলে এখন বলুন, আমরা ইসলামটাকে কত নির্ধারণ করে নিয়েছি। ইসলাম তো জানার বিষয় না, ইসলাম পড়ার বিষয়। কোরআন থেকে আমরা ইসলাম শিখব। মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার কি জন্য আবার শাস্তি হবে? 2-1 তো না হয় বাদ যায়, কিন্তু আল্লাহ বলছেন না, যারা মিসকিনকে খাবার খাওয়াবে না তারা সাকর নামক স্থানে থাকবে। আমরা কি সাকর নামক স্থানে থাকতে চাই? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বেশি বেশি করে, আমাকে সহ সবাইকে, আমরা যেন খুঁজে খুঁজে মিসকিন দেখে দেখে তাদেরকে প্রতিদিন একটা রুটি হলো, প্রতিদিন 100 টাকা করে হলেও আমরা যেন খাওয়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 2 নম্বর, হয়তো খাবার খাওয়াবে, না হয় মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করবে মানুষকে, পরিবারকে। যারা উদ্বুদ্ধ করবে না তারা কোন জাহান্নামে থাকবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭উনা যিরাআন ফাসলুকু। সূরাতুল হাক্কা 29 নম্বর পাড়ার 7 নম্বর পৃষ্ঠার 11 থেকে 15 নম্বর লাইন, 30 থেকে 32 নম্বর আয়াতে ইরশাদ করেন, খুদু, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, খুদু, একে ধর। আসামিকে যেমন ধরতে বলে, একে ধর। ফাগুল্লু, এর হাতগুলো পিছনের দিক থেকে ঘাড়ের মধ্যে হাত করা লাগিয়ে দাও, পিছনের দিক থেকে, এই ঘাড়ের মধ্যে এইভাবে থাকবে পিছনে। আমি তো এই সামনে করলাম, পিছনের দিক থেকে থাকবে না, এবারে কল্পনা করেন।
সুম্মাল জাহিমা সাল্লুহ, অতঃপর জাহিমের মধ্যে তাকে তাসলিয়া করো। তাসলিয়া কি? মুরগি, এই যে আমরা গ্রিল খাই, গ্রিল খাই না, গ্রিলটা কিভাবে করে? শিক ওর ভিতরে প্রবেশ করায় ওটাকে ঘোরাইতে থাকে আর আগুন জ্বলতে থাকে, এক পাশ পুড়ে গেলে আরেক পাশ পুড়ে অটোমেটিকলি গ্রিল করবে। গ্রিল তাফসিরের মধ্যে আছে, এই যে গোপন করতে পারবো না, প্রকাশ করে দিই। মুখ থেকে একটা প্রবেশ করাবে, লোহার একটা লোহা মুখে প্রবেশ করায় ভিতরে ঢুকাইতে পিছনের রাস্তা দিয়ে বের করবে, বাস গ্রিল হয়ে গেল। এরপরে ফেরেশতারা, এমন ফেরেশতা আল্লাহ বলেন মালাইকা গিলাফ, যাদের হৃদয়টা খুব শক্ত থাকবে, কোনো মায়া মহব্বত থাকবে না, সিধা কঠিন থাকবে, রূপ ব্যবহারকারী থাকবে। লা ইয়াসুন আল্লাহ, আল্লাহর কোনো আদেশ অমান্য করবে না, আল্লাহ যেটা করতে বলবেন সেটাই করবে। শক্তভাবে থাকবে, ওদেরকে গ্রিল করতে থাকবে, জাহান্নামে আগুনে জ্বালাইতে থাকবে। শুধু তাই না, সুম্মা ফি সিলসিলাতিন, এরপরে এমন এক শিকলে তাদেরকে প্রবেশ করাবে, যাবউহা, যেই শিকলের দৈর্ঘ্য হলো ৭০ দিরাআন, ৭০ গজ পর্যন্ত লম্বা। তার মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা শিকলের মধ্যে তাকে আবদ্ধ রাখবে। এটা আরও কষ্টকর। একে তো হাত করা, পায়ের মধ্যে বেরি, আবার মুখের মধ্যে পাশা দিয়ে শিক বের করে দিয়ে জ্বলাচ্ছে, আবার এর মধ্যে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাকে শিকলের মধ্যে আবদ্ধ করবে। কেন এত শাস্তি কেন? আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয়ই সে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনত না, বিশ্বাস করতো না। এখন আমি প্রশ্ন করি, আমরা কি সবাই আল্লাহকে বিশ্বাস করি? আবার বলেন, আমরা কি সবাই আল্লাহকে বিশ্বাস করি? এবার আসেন, কেমন বিশ্বাস করি? বিশ্বাস করতো না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, উদ্বুদ্ধ করতো না, আগ্রহ প্রদান করতো না মানুষকে, পরিবারকে, নিজের ভাইকে, ব্রাদারকে, নিজের পরিচিত কোটিপতিকে উৎসাহ দিত না। আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানোর জন্যে, আলা জন্যে, তুআমিল মিসকিন, মিসকিন অসহায় ব্যক্তিকে খাবার খাওয়ানোর জন্যে কাউকে উৎসাহ দিত না, আগ্রহ দিত না, নিজেও খাওয়াইতো না। এই কারণে আল্লাহ বললেন তার ঈমান নাই। এখন বলেন, আমাদের যদি ঈমান থেকেই থাকে তাহলে আজকে থেকে আমাদের প্রতিদিনের নিত্য নতুন রুটিন কি? হয়তো নিজে খাওয়াবো, আর যদি খাওয়াইতে না পারি মিসকিনকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। নইলে জাহিম নামক জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে। শুধু তাই না, আল্লাহ বলেন সামনে ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার জন্য কোনো ধরনের হামিম, অন্তরঙ্গ মানুষ নেই, বন্ধু নেই। কেন? দুনিয়াতে যারা মিসকিনকে খাবার খাওয়ায় না, উদ্বুদ্ধ করে না, বলেন তো এরা টাকা পয়সা কোথায় খরচ করে? নিজের স্ত্রীর জন্যই তো করে। আল্লাহ বলেন ওই স্ত্রী ওই দিন তোমার পাশে আর থাকবে না, তোমাকে যে শিখ বানায় জাহান্নামে পোড়া হবে, তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না। তুমি সন্তানের জন্য খরচ করতেছো, সন্তানের পিছনে লাখ লাখ টাকা, তাকে কানাডা, লন্ডন, আমেরিকা বিভিন্ন দেশে পাঠাচ্ছ, ওই সন্তানও তোমার পাশে থাকবে না, তোমার এই শাস্তি থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। ওয়ালা তুআমুন, আর খাবারও তোমার আর থাকবে না। সেই কি খাবার থাকবে? যেই খাবার তুমি কাউকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতো না, ওই খাবার তোমার আর থাকবে না। তবে থাকবে ইল্লা মিন গিসলিন, গিসলিন থাকবে। গিসলিন কি জিনিস? সদিদু আহলিন নার, জাহান্নামীদেরকে যেখানে পোড়া হবে ওইখান থেকে তাদের রক্ত মাংস পুজ হয়ে একটা নালী দিয়ে এক জায়গায় যাবে, স্তূপ হবে। জাহান্নামীদের রক্ত মিশ্রিত পুজ, একদম দুর্গন্ধ জাতীয় পুজ, সেই পুজ থেকে তোমাকে খাবার খাওয়ানো হবে। কাদের শাস্তি এটা? শুধুমাত্র যারা মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য কাউকে উদ্বুদ্ধ করতো না, এদের শাস্তি এত কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জাহান্নাম নামক জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের নন্দলালপুরে কোনো মিসকিন নেই, কথাটা কি সত্য? আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আপনি 7, 8, 10টা আইটেমের তরকারি খাবার খাচ্ছেন, আবার 11 প্রকার আইটেমের মধ্যে যদি একটু লবণ কম হয় এই কারণে ঝগড়া। 9টা আইটেম আছে, 10টা আইটেম আছে, 11 নম্বর আইটেমের যে তরকারিটা ওইটা একটু লবণ কম হয়েছে এই কারণে আপনি ঝগড়া করতেছেন। আর পাশের বাড়িতে একটু যে গিয়ে খোঁজ খবর নেন, আলু ভর্তা ভাত দিয়ে খাবার মতো তাদের টাকা। কিন্তু আল্লাহ তাদের কথা বলেছেন, বান্দা তুমি বাবা হয়ে যদি তোমার সন্তানের এই আচরণে যদি কষ্ট লাগে, তাহলে তো আমি আল্লাহ, পুরা সৃষ্টি তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আমার পরিবার, তোমার বাবা, তুমি 10 জন সন্তান আছে, তোমার একজনকে টাকা দিলা, ওই সন্তান যদি তোমার ভাই বোনকে খোঁজ না নিয়ে তোমার কষ্ট লাগে, তাহলে আমি আল্লাহ হয়ে আমার কেমন কষ্ট লাগে? এই কষ্টটা তুমি আমাকে দিয়েছো, সেজন্য আজকে এই জাহিন নামক জাহান্নামের শাস্তি ভোগ করো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনকে খাওয়ানোর জন্য শরীয়তের কিছু বিধি নিষেধকে দণ্ডবিধি হিসেবে মিসকিনকে খাবার খাওয়ানোকে ফরজ করেছেন। 1 নম্বর, আল্লাহ বলেন وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ। যারা অতি বৃদ্ধ, টাকাওয়ালা, বাড়ির মালিক, অতি বৃদ্ধ, রমজানের ফরজ রোজা রাখতে পারে না, এরা কি করবে? একজন মিসকিনকে 3 বেলা খাবার খাওয়ানোর টাকা দিয়ে দিবে। এটা আমি গুলশানে দেখেছি, আলহামদুলিল্লাহ, বাড়িধারা মাদ্রাসায় পড়েছি। গুলশানের বড় লোকরা কী করে, ওই 30 দিন রোজা রাখতে যারা পারে না, 30 দিনের প্রায় অনেক টাকা মিলে গরিব মিসকিনকে দিয়ে আসে। একদিনের রোজার বিনিময়ে একজন মিসকিনকে 3 বেলা খাবারের টাকা। তাহলে দেখেন, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, দণ্ডবিধি করে দিয়েছেন, তুমি যদি রোজা রাখতে না পারো তাহলে মিসকিনকে খাবার খাওয়াও। আল্লাহ তাআলা ওই খাবার খাওয়ানোর বদৌলতে সারাদিনের রোজা রাখার সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون। কেউ যদি শপথ করে মিথ্যা কথা বলবো না, শপথ করলো, খোদার কসম মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলে ফেললো, তাহলে কি? তাহলে সে তার কাফারা স্বরূপ 10 জন মিসকিনকে খাবার খাওয়াবে, অথবা 10 জন মিসকিনকে পুরা একটা সেট কাপড় কিনে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন কোরআনের নিয়ম কত সুন্দর। কারণ আল্লাহ জানেন বড় লোকদের কাপড় কেনার টাকা অভাব নেই, খাবারের টাকা অভাব নেই, কিন্তু মিসকিনদের খবর নেওয়ার মতো কেউ নেই, ঠিক না ঠিক? 3 নাম্বার, কেউ যদি ইহরাম অবস্থায় মুহরিমের মধ্যে নিষিদ্ধ জায়গায় কোনো প্রাণী হত্যা করে, তাহলে এই হত্যার বিনিময়ে তাকে কাফারা দিতে হবে। আল্লাহ বলেন আও কাফারাতুন তুআম মাসাকিন, সূরাতুল মাইদার 95 নম্বর আয়াত। 4 নাম্বার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা রাখার পর খেয়ে ফেললো অথবা স্ত্রী সহবাস করে ফেললো, তাহলে তাকে ক্রমান্বয়ে 2টা আছে, গোলাম আজাদ করতে হবে 2 থেকে 3 লাখ টাকা জিনিস। এটা সম্ভব যদি না হয় লাগাতার 2 মাস রোজা রাখবে। যদি এটা সম্ভব না হয় যদি ওইটাও সম্ভব না হয় তাহলে সে 60 জন মিসকিনকে 3 বেলা করে খাবারের টাকা দিবে, অথবা 3 বেলা খাবার খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ম করে দিয়েছেন আল্লাহ, কোরআনের নিয়ম কত সুন্দর। কারণ আল্লাহ চান পৃথিবীর কোনো মানুষ যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে। কারণ ক্ষুধার কষ্ট আপনি আমি বুঝি বা না বুঝি, আমাদের স্রষ্টা তিনি অবশ্যই বুঝেন। এরপরে যারা মিসকিনকে দিবে না, না দেওয়ার সংকল্প করবে, মিসকিনকে খাবার খাওয়াবো না, উদ্বুদ্ধ করবো না, কিচ্ছু দিব না, এদের একটা ঘটনা আল্লাহ তাআলা সূরা কলমে বলেছেন। 29 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একদম 7 নম্বর লাইন থেকে 15 নম্বর, বিশাল বড় 17 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত, বিশাল বড় ঘটনা। আমার 10 পর্যন্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ঘটনাটি হলো ইয়ামান দেশের গজওয়ান নামক এলাকার এক বাবা ছিল, অনেক প্রভাবশালী, অনেক টাকা পয়সার অধিকারী। বাবা কি করতো? বিশাল বড় বাগান ছিল, ক্ষেত খামার,
ওই আয় উপার্জন থেকে যারা কাজ করছে তাদেরকে 1 ভাগ দিয়ে দিত, আর 1 ভাগ নিজের পরিবারের জন্য 1 বৎসরের জন্য রেখে দিত, আর বাকি যা থাকতো গরিব মিসকিন অসহায়কে দান করে দিত। এখন তার ছেলেগুলো বলতেছে লাকাদ কানা আবুনা আহমদ, এই আমার বাবা বোকা, একদম বেকুব, কারণ বিশাল অংশ মানুষকে দান করে দেয়। আমার বাবা মারা যায়, যখন আমরা এটার মালিক হব কাউকে আর দিব না। তো আল্লাহ বললেন আকসামু, তারা কসম করে বলল খোদার কসম, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, এবার আমরা, আব্বা তো আর নাই, আমরা সকালে সকালে যাব, যাই ধানগুলা কেটে নিয়ে আসবো, গমগুলা কেটে নিয়ে আসবো, ফলগুলা পেড়ে নিয়ে আসবো, একদম সকালবেলা, যেন কেউ দেখতে না পায়। ওয়ালা ইয়াস্তাথনুন, সামান্য অংশ আর দিব না। আব্বা তো অনেক 1 ভাগ দিয়ে দিত, বিশাল অংশ দিয়ে দিত, আমরা সামান্য অংশ দিব না, এই নিয়ত করছি। কাদেরকে দিব না? গরিব মিসকিনকে। কিন্তু 7 আসমানের উপর থেকে, লৌহে কুরসি উপর থেকে, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনে ফেলেছেন। এই সংকল্প করে তারা কি করলো? ঘুমায় গেল। আল্লাহ বলেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে তাইফুন, 1 ঘূর্ণয়কারী দল। এই তাইফুন মানে, তাইফুন মনে হয় চক্কর দেয়া, চক্কর দেয়া 1 দল ওইখানে আসে, তাদের নির্দিষ্ট যে ক্ষেত খামারের জায়গাগুলো ওইখানে আসে, একটা চক্কর দিল। তাফসিরে ইবনে কাথির থেকে বলছি, তাফসিরে কাবীরি, তাফসিরে ফখরুদ্দিন রাজি, তাফসিরে কুরতুবি এবং তাফসিরে ওয়াসিম, সব আরবি বিশ্ববিখ্যাত তাফসির। সেখানে আছে আল্লাহ তাআলা আগুন পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আগুন। আগুন পাঠানোর কারণে ওই আগুনটা দেখেন আল্লাহর কথা কিভাবে ফলো করেছেন। ঠিক ওদের যেই জায়গাটা, একদম সবগুলা জায়গার উপর আগুনটা গেছে, আর সবগুলাকে এমনভাবে জ্বালিয়ে দিয়েছে, অমাবস্যার রাতের মতো গাঢ় কালো অন্ধকার হয়ে গেছে, ছাই হয়ে গেছে সবগুলা। আল্লাহ বলেন ওয়াহুম নাইমুন, আমার কিচ্ছু করা লাগেনি, তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, সবাই ঘুমায় গেছে, কাজটা কিন্তু এখনো করে নেই, শুধু সংকল্প করেছে এবার মিসকিনকে 1 টাকাও দেবো না, মিসকিনগুলাকে ঢুকতেই দেবো না ভেতরে, একটা মিসকিনকে আমরা দান করবো না, সবগুলাই আমরা নেব। খালি নিয়ত করছে মিসকিনকে দিব না। শুধু এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপার্জন করার যে টাকা বের করছে, ওই আসল পুঁজি এবং লাভ দুইটাই শেষ করে দিয়েছে ঘুমন্ত অবস্থায়। ফাআসবাহাত কাসসারিম, রাতের মতো কালো ছাই করে দিয়েছে। এরপর ঘুম থেকে উঠছে, ফাতানাদাউ মুসবিহিন, ঘুম থেকে ওঠার পর একে অপর বলছে এই চল চল তাড়াতাড়ি চল, যদি কাটতে চাস আনিদু আলা হাফিকুম ইন কুনতুম সালিমিন, যদি ফসল কাটতে চাস আর যদি মিসকিনকে না দিতে চাস এখনই চল, কারণ এত সকালে কেউ দেখবে না, তাড়াতাড়ি চল। কিন্তু আল্লাহ তাআলা এর আগেই সব কী করে দিয়েছেন? সব কালো ছাই করে দিয়েছে। একজন আরেকজন রাখতেছে ফাতানাদাউ, চুপি চুপি ডাকা, মুসবিহিন, অতি প্রত্যুষে সকালবেলা একে অপরকে ডাকতেছে, আনিদু আলা হাফিকুম, সকাল সকাল চলো চলো চলো, ইন কুনতুম সালিমিন, যদি ফসল কাটতে চাও। এরপর আল্লাহ বলেন ফানতলাকু, সকালে উঠে একদম দৌড় দিছে। ফানতলাক মানে দৌড় দেওয়া, সকালে মিলে দৌড় দিছে। ওয়াহুম ইয়াতাখাফাতুন, একে অপরকে বলতেছে সাবধান, তুই যাবি ওই পাশে, তুই আলীগঞ্জে যাবি, আর তুই যাবি এই নয়ামাটিতে, তুই যাবি ওই হাজি মিসির আলী ওই দেলপাড়ার দিকে, ওই দিক থেকে যেন আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, কোনো মিসকিন যেন প্রবেশ করতে না পারে। তুই আলীগঞ্জে যাবি, কোনো মিসকিন যেন প্রবেশ করতে না পারে, কোনো মিসকিন যেন প্রবেশ করতে। আজকে একটা মিসকিনকে কিচ্ছু দেবো না, মূলা টুলা যা আছে একদম সবগুলো আমরা বাড়িতে নিয়ে আসবো। অথচ এর আগেই রাতেই কাম শেষ, আল্লাহ তাআলা সব শেষ করে দিয়েছে। এরপরে ওরা বলতেছে ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, সকালবেলা সবাই চলে গেল। কাদিরিন, তারা এটা সক্ষম করে নিয়েছিল যে আজকে করবই, এবার কোনো মিসকিনকে আমরা দিব না, আমরাই সব নিব, এই সংকল্প তাদের ছিল। এরপরে ফালাম্মা রাআউহা, যখন তারা তাদের ফসলের দিকে চলে গেল, দেখলো, রাআউহা দেখতেছে, ক্বালু ইন্না লা যাল্লুন, তারা বলছে এই আমরা মনে ভুল করছি, আমরা মনে আমাদের খেতে আসিনি, আমাদের খেতে তো এই ছাইগুলো পড়ে আছে, এগুলো ছাই তো আমাদের না, আমরা তো গতকালকে দেখলাম
বিশাল 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 ফল ফল হয়ে আছে, কত সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে উৎপাদন দিয়েছে। এগুলো এই অবস্থা কেন? আমরা মনে হয় ভুল করছি। আরেকবার দেখি, একটু পরে আল্লাহ বলেন বাল নাহনু মাহরুমুন। পরে দেখতেছে আমার পাশের জমিটা তো অমুকের বাড়ি তো রয়ে গেছে, এটা তো অমুকের বাড়ি, এখানে তো আমার জমিটা ছিল। তখন বলতেছে হায় হায় ইন্না লিল্লাহ, কী করলাম, মাহরুমুন, আমরা শুধু বঞ্চিত হয়ে গেলাম। আমাদের যে আয় উপার্জন, আমার যে খরচটা হয়েছিল, খরচটাও তো চলে গেল, সবগুলো আল্লাহ শেষ করে দিলেন। তখন তাদের মধ্যে একজন বলছেন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। তাদের মধ্যে একজন মানুষ ভালো ছিল, সে বলছে আমি তোমাদেরকে গতকালকে নিষেধ করছিলাম না, আমি তোমাদেরকে গতকালকে নিষেধ করছিলাম যে আমাদের বাবা দান করতো, আমরা কেন নিষেধ করবো? মিসকিনকে দিলে তো আমাদের ক্ষতি হবে না, কিন্তু তোমরা কেন না দেওয়ার পরিকল্পনা করছো? এই না দেওয়ার পরিকল্পনা করার কারণেই তোমাদেরটা তো গেছে, আমারটাও আল্লাহ শেষ করে দিয়েছে। এই জন্য খারাপের সাথে সহবতে সা লেহতোরা সা লেহকোনত, সহবতে তা লেহতোরা তা লেহকোনত। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই তোমাদের কাছে থাকার কারণে আমারটাও আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এরপরে তারা বলছে সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, আল্লাহ আমরা তো জুলুম করে ফেলছি। একজন আরেকজনকে তিরস্কার করতেছে, আনতাল্লাযী সাবাক, তুমি কারণ, তোমার কারণে আমারটা নষ্ট হয়েছে। হে বলতেছে আনতাল্লাযী কুনতা সাবাক, তোমার কারণে আমারটা নষ্ট হয়েছে। একজন আরেকজনকে তিরস্কার করতেছে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন, তখন তারা বলল আল্লাহ আমরা খুব সীমা লঙ্ঘন করছি, খুব বাড়াবাড়ি করছি। তাহলে দেখুন, তারা শুধু নিয়ত করছিল যে কোনো মিসকিনকে আমরা দেবো না, কোনো মিসকিনকে খাবার খাওয়াবো না, শুধু একটু নিয়ত করছে। আল্লাহ তাআলা তাদের কোটি কোটি টাকার আয়ের উৎসকে একদম ছাইয়ের মতো কালো কৃষ্ণ করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এই জন্য এখান থেকে শিক্ষা হলো আমাদের হৃদয়ে এটা অনুভব করতে হবে যে কোনো মিসকিনকে যদি আমি খাবার খাওয়াই তাহলে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো। নইলে যতই আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক, চাষ, আওয়াবিন, জিকির, আজকার, কিন্তু আপনি মিসকিনকে খাওয়ানোর বেলায় খুবই বখিল। এই জন্য কবি বলেন, বিশ্ববিখ্যাত কবি দার্শনিক, বখিল বাওয়াত জাহেদ বাহরুবার বেহেশতি নবাশদ বহকমে খবর। বখিল যদি জলভাগ স্থলভাগে বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়, উনি বলেন জলভাগের বিশ্ববিখ্যাত বুজুর্গ, বেহেশতি নবাশদ বহকমে খবর। কোরআন হাদিস মতো বখিল ব্যক্তি যতই বড় ইবাদত গুজার হোক না কেন, যত নামাজ কালাম পড়ুক না কেন, সে জান্নাতে যাবে না, তার স্থান জাহান্নামে হবে। নয়ার সব বখিলা কেনা মশগুরি ওগর রোজগার সে মনদ চাকুরি। বখিল ব্যক্তির পুরা পৃথিবী যদি তার চাকরগিরি করে, তার এখানে চাকরি করে, সবাই যদি সম্মান দেয়, তারপরেও তুমি একজন সম্মানিত এমন মানুষ, তোমার মুখে বখিলের নাম উচ্চারণ করা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উজাড় মনে দিলটাকে খুলে দিয়ে আমরা যা উপার্জন করি সেখান থেকে প্রতিদিন মিসকিনকে খাবার খাওয়ানো, মিসকিনকে পোশাক পরানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।